নয়, IMF ওয়ার্ল্ড ব্যাংক নয়, আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, আমার গার্মেন্ট শ্রমিকের যে রেমিটেন্স, সেই ডলার এখানে চক্রবৃদ্ধি হারে ঘুরতে হবে, এখানকার শিল্পায়নে ঘুরতে হবে, লুটপাট বন্ধ করতে হবে। এই আজকে আমাদের দাবি। দাম বাড়ানোর বিরুদ্ধেই, এই অতিরিক্ত ভ্যাটের বিরুদ্ধেই, এই IMF এর প্রেসক্রিপশনের বিরুদ্ধেই, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনের বিরুদ্ধেই এবং সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষজন স্বাধীনভাবে বাঁচতে চায়, বাংলাদেশের মানুষজন সম্মান নিয়ে বাঁচতে চায়। মধ্যবিত্ত যে চাল খায় সেটার দাম 90 টাকা। ফলে এইরকম সময় যদি 95টা প্রোডাক্টে ভ্যাট থাকে, এটা খুব সহজে বোঝা যায় যে বাজারে আসলে কোনো কিছুর দাম কমবে না। আর আমরা যদি এখনও সেই শেখ হাসিনার আমলের মতো করে বিদেশি ঋণ আসবে, সেই ঋণের শর্তে আমাদের কি কি করতে হবে, এই রাজনীতিতে যদি আমরা থাকি, তাহলে তো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা হচ্ছে সেটা তো তৈরি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার আগে এটা অর্থনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। আজকে এই যে ভ্যাট বাড়ানোর প্রক্রিয়া, এটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব স্বনির্ভর অর্থনীতি ধ্বংসের চেষ্টা। যদি বাংলাদেশে এই ধরনের ভ্যাট বাড়ানো হয়, এগুলোর ফলে এখানকার স্থানীয় ব্যবসা, ক্ষুদ্র বাণিজ্য এগুলো ক্ষতির মুখে পড়ে। IMF চায় যে আজকে বাংলাদেশের যেন স্বনির্ভর অর্থনীতি না দাঁড়ায়। IMF এর এই লোনটা শেখ হাসিনার আমলেও কিন্তু IMF দিতে চেয়েছিল, তখনই 15% ভ্যাট বাড়াতে হবে বলে হাসিনা সরকার ভয় পাইছিল। জনগণের মধ্যে এই সচেতনতা জরুরি এবং জনগণ যে ভ্যাটের বোঝাতে আক্রান্ত হয়ে পড়ে থাকে, সেই জিনিসটা তাদের মধ্যে আমরা সচেতনতা চালাবো এবং এই আন্দোলন আসলে শক্তিশালী করবো যতদিন পর্যন্ত ভ্যাট প্রত্যাহার না করা হবে প্রতিটা পণ্যের। আমরা আশা করছি যে এই ধরনের আমরা যদি দাবিগুলো চালিয়ে যাই, সরকার রেসপন্সিভ হবে এবং সরকার এই ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে। অবিলম্বে বর্ধিত যে ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে, না হলে আজকের যে মিছিল, সেই মিছিল বহুগুণে বহু